21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটা শুধু একটা তারিখ নয়, এটা আত্মপরিচয়, মর্যাদা এবং ত্যাগের প্রতীকও বটে। পৃথিবীর নানা প্রান্তের মানুষ এই দিনে শ্রদ্ধা জানায় নিজের মাতৃভাষাকে, কারণ মাতৃভাষা কেবল কথা বলার মাধ্যম নয়, এটা একটা জাতির ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য এবং অস্তিত্বের ভিত্তি। কিন্তু জানেন কি, এই মাতৃভাষার আন্দোলনে সব থেকে বড় অবদান রেখেছিলেন বাঙালিরাই। দেশভাগের পর উর্দু আগ্রাসনের বিরুদ্ধে গোটা বাংলাদেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল, তার সূত্র ধরেই আজ সারা বিশ্ব জুড়ে চলছে মাতৃভাষার জয়গান। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মাতৃভাষা আন্দোলনের এই ইতিহাসটাই। মাতৃভাষা আন্দোলনের ইতিহাসটা শুরু হয়েছিল দেশভাগের সময় থেকেই। ভারতের স্বাধীনতা এবং দেশভাগ কার্যত একই মুদ্রার এপিঠ ওপিঠ। 1947 সালে ভারত ভাগের পর আজকের বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় পাকিস্তানে। নাম হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার পরেই পূর্ব পাকিস্তানে শুরু হয় একটা সমস্যা। তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত নেয় এবং এক প্রকার জোর করেই পূর্ব পাকিস্তানের উপর চাপিয়ে দেওয়া হয় উর্দু ভাষাকে। পাকিস্তানের এই ভাষা শাসন মেনে নিতে পারেনি ওপার বাংলা। 1947 সালে 2রা সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং অধ্যাপক তৈরি করেন একটা সংগঠন, যার নাম ছিল তামাদ্দুন মজলিস। এই সংগঠনটি মূলত রাষ্ট্রভাষা নিয়ে বৃহত্তর আলোচনার জায়গা তৈরি করতে চেয়েছিল। 1948 সালের 23শে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের ধীরেন্দ্রনাথ দত্ত করাচিতে অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশনে আইনসভার ভাষা হিসেবে ইংরেজি এবং উর্দুর পাশাপাশি বাংলা ব্যবহারের প্রস্তাব দাখিল করেন। আহ্বান জানানো হয় গণজমায়েতের, কিন্তু পাকিস্তান সরকার এই প্রতিবাদ দমনে গণজমায়েতকে নিষিদ্ধ বলে ঘোষণা করে। 1948 সালের 21শে মার্চ প্রথম এবং শেষবারের মতো বাংলাদেশে আসেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভাষা নিয়ে এই বিক্ষোভের আঁচ তিনি আগেই পেয়েছিলেন। তারপরেও ভরা জনসভায় বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেছিলেন, উর্দুই হবে পাকিস্তানের একমাত্র ভাষা, অন্য কোনো ভাষা নয়। যারা ভাষা নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা পাকিস্তানের শত্রু। জিন্নাহর এই বক্তব্যে আন্দোলন শান্ত হয়নি, বরং দ্বিগুণ ক্ষোভ ছড়িয়ে পড়েছিল পূর্ব পাকিস্তানের রাজনৈতিক কেন্দ্র ঢাকায়। আর সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তমনা তরুণ পড়ুয়া এবং অধ্যাপকরা। জিন্নাহর ঘোষিত উর্দু এবং ইংরেজিকে বর্জন করে তারা স্লোগান দেন, মোদের গৌরব, মোদের আশা, বাংলা ভাষা। এই বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবেই 1952 সালের 21শে ফেব্রুয়ারি পাকিস্তান সরকারের জারি করা 144 ধারা অমান্য করে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাষ্ট্রের অস্ত্র ছিল পুলিশ। তাদের গুলিতেই শহীদ হন রফিক, বরকত, জব্বার, শফিউল সালামের মতো ছাত্ররা। এই ছাত্রদের রক্তেই ইতিহাসে অমর হয়ে ওঠে 21শে ফেব্রুয়ারি। আর সেই ভাষা আন্দোলন থেকে শুরু হয় বাঙালিদের উপর পাকিস্তান বাহিনীর দমন পীড়ন। তবে এত অত্যাচারের পরেও আন্দোলনকে দমাতে পারেনি সরকার, বরং সেই আন্দোলন জন্ম দেয় এক নতুন স্বাধীনতা যুদ্ধের। এই যুদ্ধের প্রথম ধাপ ছিল সাধারণ ঘরের ছাপোষা নাগরিক বনাম সেনাদের যুদ্ধ। খুব সামান্য কয়েক মাসের প্রশিক্ষণ নিয়েই সরকারের বিরুদ্ধে অস্ত্র হাতে রাস্তায় নেমে পড়ে সাধারণ ঘরের দুধে ভাতে সন্তানেরা। পাকিস্তান এবং উর্দুর শাসন থেকে মুক্তি পেতে শুরু হয় আন্দোলন। আধুনিক বিশ্বে জন্ম নেয় এক নতুন দেশ, বাংলাদেশ। ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় 1956 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে 1987 সালে বাংলা ভাষা প্রচলন বিল পাসের মাধ্যমে প্রশাসনিক ও রাষ্ট্রীয় ক্ষেত্রে বাংলার ব্যবহার নিশ্চিত করা হয়। তবে আন্তর্জাতিক পর্যায়ে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেওয়ার পিছনে ছিল বেশ কিছু প্রবাসী বাঙালির ভূমিকা। 1998 সালে কানাডা প্রবাসী রফিকুল ইসলাম রাষ্ট্রসংঘের তৎকালীন মহাসচিব কোফি আন্নানের কাছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার জন্য আবেদন জানান। সাথে ছিলেন কানাডার ভ্যানকুভার শহরের বসবাসরত বাঙালি আব্দুল সালাম। তাদের নিরলস প্রচেষ্টা ও কূটনৈতিক উদ্যোগের ফলেই বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্ব পায় এবং 1999 সালের 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর সাধারণ সম্মেলনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং এর পরের বছর অর্থাৎ 2000 সালের 21শে ফেব্রুয়ারি প্রথমবার সারা বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি আজ আর কেবল বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন নয়, বরং এটি সমগ্র বিশ্বের ভাষাগত বৈচিত্র্য রক্ষার এক অনন্য প্রতীক। শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থাগুলো ভাষা সংরক্ষণ, ভাষাগত অধিকার প্রতিষ্ঠা এবং মাতৃভাষা ভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বজুড়ে ভাষাগত বৈচিত্র্যকে সংরক্ষণ এবং বিপন্ন ভাষাগুলোর প্রতি সচেতনতা বৃদ্ধি করা। কারণ প্রতিটা ভাষাই একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও পরিচয়ের ধারক ও বাহক। তাই 21শে ফেব্রুয়ারি বিশ্বকে বারবার মনে করিয়ে দেয়, ভাষার বৈচিত্র্যই মানব সভ্যতার প্রকৃত সম্পদ এবং এই সম্পদ রক্ষা করাটা আমাদের সবার দায়িত্ব। চলুন তাহলে আজ আমরা সবাই অঙ্গীকার করি, নিজের ভাষাকে সম্মান করব, অন্যের ভাষাকেও সমান মর্যাদা দেব।
কারণ ভাষা বাঁচলে সংস্কৃতি বাঁচবে, আর সংস্কৃতি বাঁচলেই সমৃদ্ধ হবে মানব সভ্যতা। সবাই ভালো থাকবেন।